বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো বাঁশ দিয়ে অভিনব পদ্ধতিতে কই মাছ শিকার করে। বর্ষাকালে আমাদের এখানে প্রচুর কই মাছ পাওয়া যায়, আর সেই কই মাছ ধরাই আজকে আপনাদের দেখাবো। আজকের এই মাছ ধরার কাজে সম্পূর্ণটা সাহায্য করতেছে আমাদের এই ছোট ভাই। মাছ ধরতে বড়শি ব্যবহার করি, কিন্তু আমরা এই মাছ ধরতে আজকে এই বাঁশের এই চাষড়া ব্যবহার করব। এটাকে চাষড়া বলা হয়। এটা কি করে সুচারু করে দুপাশ এদিকে শুধু কই মাছই ধরা যায় না, অন্য কোনো মাছ ধরা যায়? কই মাছ তো ধরা যাবে, কই মাছ, কই টাকি মাছ। মাছ। এভাবে বাস করে গিয়া তারপর এই বৃষ্টির মধ্যে মাছ পেয়েছিলি কিরম? ওই মোটামুটি চলে আর কি। না, বাজারে তো দেখছি প্রচুর কই উঠতে। ধরছে, সবাই তো ধরছে, অনেক কই মাছ পাইছে। কই মাছগুলো আর আর কিছুদিন পরে ধরলে কই মাছগুলো একটু বড় হইতো, খাইতে ভালো লাগতো। ছোট তো, পুরো ছোট ছোট সাইজ। আমার এক পিস দে, মজা লাগবে রে। ওরে দিলে এই যে গো আখাং গো কেটলো। খুব মজা আছে না, এই লবণ এলে আরো ভালো লাগবে। বাদুন গাছ এটা ম্যাও। এই ডইলে তো ইসে সস্তা মান কিনা। সর্বশেষ এখন প্রতিদিন মনে বাস দেওয়া লাগে না। বন্ধুরা, আমাদের বাস দিয়ে সেই চাষটা বানানো হয়ে গেছে। এখন আমরা কচুরি পানা কাটতে যাব। চলে আসলাম কচুরি পানা কাটতে। এগুলো হবে কত রুদ্র? এক নির্দিষ্ট সাইজ আছে না? বিঘা বড় হইলেই হবে। আচ্ছা, না 1 বিঘা দিতে যা দিছো এক সাইজ দিলে ভালো দেখা। মাঝে তো এই সুতে লাগাই দিবি না? হ্যাঁ, এর মাঝে সুতে লাগাইয়া তারপর হলো বরাবর সুতো লাগাইয়া হ্যাঁ চাষরা গেড়ে দিতে হবে। বন্ধুরা, এই বাঁশের চাষড়া দিয়ে মাছ শিকার করা এটা একটা প্রাচীন পদ্ধতি। কয়টা হয়েছে দাদা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 বাবা, অনেকগুলো হয়েছে। যে কটা বাজে এই কটা ভিতরে, যে কটা বাজে মানে গ্যারান্টি নেই যে 35টা বাজ। কচুরির ডগার সাথে সুতোটা ভালোভাবে বেঁধে নিতে হবে। সুতোটা বাঁধা হয়ে গেছে, তার অন্য প্রান্তে চাষড়াটা ভালোভাবে বেঁধে নিতে হবে। এটা বর্ষা গিট আছে না? না বর্ষা গিট মানে এক সিস্টেমে দিলেই হবে। বর্ষা হচ্ছে ওইবে নেই। বন্ধুরা, আমরা চলে আসলাম বিলের মধ্যে, আর এদিকে শুভ্র মাছের টোপ দেওয়ার জন্য ঘাস ফড়িং ধরতে গিয়ে এসে দেখি নৌকাটা পুরো জলে ডুবে গেছে। এখন আসতে আমরা এখন যাচ্ছি সেই বর্ষার জায়গা প্রাপ্য জমির মধ্যে। আর এটা শীতকাল, আমাদের এখানে এই জমিগুলোতে ধান চাষ করা হয়। আর এখন বর্ষার সিজন, সমস্ত জমিতেই এখন জল হয়ে গেছে। হ্যাঁ ধরো, দেখি দেখা, দিক দেখা, অনেক কষ্টে একটা হরিণ, বড় হরিং। আচ্ছা, তোরা আই পড়ছিস? কত বড় সাপ দেখছিস? সাপ মানে কর মতো এত বড়, প্রায় 27টা হাতের উপরে হবে। কি সাপ? কিংকৌরা না জাতি সাপ? জাতি জাতি জাতি। 5টা দিতে হবে, আর এই সিরিয়ালে দিতে হবে 5টা 10টা, তারপর আর যেগুলো আছে সেগুলো ওদিকে দিতে হবে, বুঝছিস? এ কি ফোরিং ধরা না রীতিমতো যুদ্ধ করায়?
ধর ধরছস না মিস হয়েছে দেই তুই সাকসেস ভাই কি মাছ ধরোস সাই কি মাছ ধরছে টাকি শৈলটা কি আর এটা কি মারা গেছে কাঁকড়াটা কি চল কি যাবে মাছ হ্যাঁ এখন এই পোরিংটা দিয়ে মাছের জন্য টোপ তৈরি করতে হবে দুইটা করবি দুইটা নরমে তো মানবে না চাষরায় মগজ চাষরা যে শক্ত কি ভেবে দিবি ওই বাঁকা করে গিয়ে এই চাষরাটা এরকম এরকম থাকে তো এরকম মুখের ভিতর গেঁথে যায় ও রিঙ্গি সিরকে যাবে বল না কই না খাইয়ে হাক করে পাবে চাষরা গাথা শেষ হয়ে গেছে এবার এগুলো পাততে হবে এটা প্রথম বন্ধুরা আমাদের চাষটা পাতা শুরু হয়ে গেছে অলরেডি একটা পাতা হয়ে গেছে এখন বাকিগুলো আমরা এই পেতে নেব ওরকম ভাবে দিতে হয় হাত দিয়ে দিতে চিহ্ন দে কি ভাগ্য ভালো থাকলে প্রত্যেকটা উঠবি না হ্যাঁ আর না থাকলে তো একটা উঠবে এই তো এই অবস্থা না থাকলে বাঁচবে না কিছু বন্ধুরা এটা হলো সর্বশেষ চাষরা এটা দিয়ে তারপর আবার প্রথমে যেখান থেকে দিয়েছি সেখান থেকে শুরু করবো চাষরা তোলা এটা চিহ্ন দেওয়া লাগবে না এটা হলো চিহ্ন চলো সূর্য নামি যাইতেছে এখন মাছ বাজবে বাদন একটা উড়াইলাম বন্ধুরা এটা আদার খাইয়ে লাইছে কিন্তু বাজে নাই দেখি মোট যেন কয়টা ফাটলাম আছে বহুত আছে 30টার মতো না 30টার একটা প্রথমটাই গেছে নীল বাজে রে ও এই ভিতরে এরকম ই বেশি কে ও আমরা সাকসেস না একটা বাজ গেছে বন্ধুরা দ্বিতীয়টাই পাই গেছি একটা করে কিন্তু লগ এরকম হয়ে যায় তো যারা ভিডিও দেখে এরা কবে কি আমরা আগে তো বাজাইতেছি বিশ্বাস কর কবে না যেটা এটাই বাজছে হ্যাঁ দেখি ছুটকে না দেখালে কিন্তু কষ্ট হয়ে যাবে বিফল ও দেখি জায়গা দিই এই যে আমরা পাইলাম কটা দুইটা অনেক ভালো লাগতে আছে যাও কা পাইছি তো আমরা কতক্ষণ মানে আধা ঘন্টা বইছি মাত্র পাঁচকে আধা ঘন্টা বইছি এই ভিতর দুইটা পাই গেছি সবাই মাছ ধরায় ব্যস্ত খাই
তুই দে বাতি দে এইটাই আছে এটা খাই নাই আদার আছে না এইটা বাজে নাই কোনটাই বাজছে আছে ও হ্যাঁ দেখা আছে বাস গিয়েছে এটাও মারা গেছে না যেটা আছে যাবে যাবে রে বাপ দে 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 কই এগুলা কদিন পর ধরলে আরো বড় হইতো মাত্র 1 মাস জল হইছে না দেবে না তুই ওরা তো ধরে অল্প করে তারপর যারা বাজারে ধরে 300-400 এরপরে তারা বেচে তো 1200 বুঝলি কেন যে মানে পেশাই পেশাই ওই সেই দিকে হ্যাঁ এটা বাঁচতে পারে আশা করি বাজে না না ইন তো নিয়ে গেছে যে সুতা তো অন্য দিক হরিণ খাই নাই ও বাজে হরিণ এখানে দূর তো থাকলাম বাজলো আমাকে মিষ্টি হয়ে গেছে আরেকটা আছে উঠে না আমাকে কেডা পরবিন পরবিন 20 ছাত্র লইছে এই তো 60টা কমে 8টা কমে বাজছে আমাকে তো 30টা 10টা বাজা লাগতো 10টা তো বাজার লাগতো এই একটা এইটাই বাজছে না কোনটা কইছিস ওই যে হালকা হালকা লাগে এই তো খোট মারছে এইটাই বাজছে এইটাই আছে কিন্তু মাছ শুকিয়ে গেছে হ্যাঁ শুকিয়ে গেছে ভাগ্য নাই শুকিয়ে গেছে বড় উড়ি লইতি হাই শাহু ডাইছস সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাড়ির দিক যাব মাছ পাইলাম কয়টা পাইছি 5টা 6টা পাইছি 5টা পাইছি কিন্তু আমরা অনেকক্ষণ মানে অপেক্ষা করলে পাইতাম মনে অনেক করে হ্যাঁ এই যে কতগুলো আদার খাই না এই যেগুলো না খাইছে আদার এগুলো ছুড়িস না ওই আগের ভাত খেতে যেমন রাতের একটা ঘুরি যেমন লাগবে পরিবেশটা কি আগামীকাল কিনা রোদ হয় বন্ধুরা সন্ধ্যা নেমে গেছে আমাদের মাছ ধরা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে